গাছের পুষ্টি ও বৃদ্ধির জন্য অপরিহার্য তিনটি মৌল উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ। এই তিনটি মৌল উপাদান ছাড়া গাছ বাঁচতেই পারে না। আপনি যদি বাগান করে থাকেন, এই তিনটি উপাদান আপনাকে গাছকে সরবরাহ করে যেতে হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই তিনটি উপাদানের একটি পটাশিয়াম সম্পর্কে জানব। পটাশিয়াম গাছের কি উপকারে আসে, গাছে পটাশিয়ামের অভাব হলে কিভাবে বুঝব, রাসায়নিক সার ব্যবহার না করে আমরা কিভাবে গাছে পটাশিয়ামের যোগান দিতে পারি। এছাড়া থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আগেই বলেছি, গাছের অপরিহার্য তিনটি উপাদানের একটি পটাশিয়াম। আমরা সকলে জানি, গাছেরা শিকড়ের সাহায্যে জলসহ বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। এরপর এগুলো পাতায় পৌঁছায়, সেখানে গাছের খাবার তৈরি হয়। পরে এই খাবার গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। জল, খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান পরিবহনের ক্ষেত্রে পটাশিয়াম গাড়ি হিসেবে কাজ করে, অর্থাৎ এই উপাদানগুলি পরিবহনে সাহায্য করে। গাছের কাঠের একটি গুরুত্বপূর্ণ উপাদান পটাশিয়াম। পটাশিয়াম গাছের কাণ্ডকে মজবুত করে। গাছে পটাশিয়ামের যোগান ঠিকঠাক থাকলে গাছের রোগ অনেক কম হয়। এ তো গেল ভিতরের কথা। এবার চাষের ক্ষেত্রে আসুন। পটাশিয়ামের অভাব থাকলে গাছে ফুল ফল ধারণ ক্ষমতা কম হয়। যে ফুল ও ফল হয় সেগুলো ঝরে পড়ে। পটাশিয়াম প্রয়োগ করলে ফুল ফল ঝরা অনেক কম হয়। আজকাল বাগানিরা বিভিন্ন ধরনের পিজিপি, পিজিআর ব্যবহার করে থাকেন। চাষিরা সাধারণত এগুলিকে ভিটামিন বলেন, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। পটাশিয়াম পিজিআর হিসেবে কাজ করে, গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ফুল ফল আনতে সাহায্য করে। কিভাবে বুঝবেন গাছে পটাশিয়ামের ঘাটতি আছে? পর্যাপ্ত নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার পরও যদি দেখেন গাছের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, তাহলে পটাশিয়ামের ঘাটতি হতে পারে। অর্থাৎ পটাশিয়ামের অভাবে গাছ খর্বাকৃতি হয়। পাতা দেখেও আপনারা গাছে পটাশের অভাব শনাক্ত করতে পারেন। পাতার কিনারা বাদামি বা হলুদ হয়ে ঝলসে যায়। স্কিনে বিভিন্ন পাতায় পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ দেখতে পাচ্ছেন। দেখবেন পাতার এই লক্ষণগুলি পুরনো পাতাতেই প্রথম দেখা যায়। আপনার মাঠের জমি যদি বেলে মাটির হয়, তবে পটাশিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে আপনারা একটু আলাদা গুরুত্ব সহকারে গাছগুলিকে পর্যবেক্ষণে রাখবেন। এমনিতে রাসায়নিক সার প্রয়োগ করে সহজে গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণ করা যায়। দামও সস্তা, যে কোনো সারের দোকানে সহজে পাওয়া যায়। কিন্তু আজকের বিষয় প্রাকৃতিকভাবে জৈব পদ্ধতিতে কিভাবে পটাশিয়ামের যোগান দেবেন। আসুন সেগুলি পরপর জেনে নিই। শক্ত কাঠ পোড়ানো ছাই পটাশিয়ামের ভান্ডার। জমিতে ব্যবহার করুন, ছাদ বাগানে টবের মাটিতে দিন। আর দিতে পারেন কলার খোসা দিয়ে তৈরি জৈব সার। যদি জৈব সার না পান, কলার খোসা ভিজিয়ে জলও দিতে পারেন বা কুচি কুচি করে গোড়ায়ও দিতে পারেন। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে সার গাদা থাকে, যেখানে মূলত কিচেন কম্পোস্ট বা গোবর সার তৈরি হয়। এই কিচেন কম্পোস্ট ব্যবহার করে পটাশিয়ামের চাহিদা পূরণ করতে পারেন। হাতের কাছে না পেলেও কিছু জৈব সার বাজারে পাওয়া যায়, যেগুলি ব্যবহার করে পটাশিয়ামের যোগান দিতে পারেন।
সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি কেল্প মিল, সি উইট অন্যতম। এছাড়া প্রাকৃতিক পটাশিয়ামের খুব ভালো উৎস সবুজ বালি ও গ্রানাইট ডাস্ট। এগুলি হাতের কাছে না পেলেও বড় বড় সারের দোকানে বা অনলাইনে সহজে পেয়ে যাবেন।